তিতলি রাহিকে জানায় যে এই উপহারগুলো যে পাঠিয়েছে সে নিশ্চয়ই দেখতে অনেক সুন্দর হবে। রাহি বলে, শুধু বাইরের চেহারা দেখলেই চলবে না, মনের সৌন্দর্যটাও তো বিচার করতে হবে। তিতলি বলে, তোর জন্ডাকে দেখে কি একটুও সেরকম মনে হয়নি? রাহি মনে মনে ভাবে, যার জন্য যা ঠিক ভগবান তার জন্য সেটাই নির্ধারণ করে রাখেন। ওদিকে রাহুল লাক্সকে বলে, বাড়ি ফিরে তিতলিকে জানাবি যে আমি ওর সাথে আগামীকাল দেখা করতে চাই। লাক্স বলে, আমার কাল অনেক কাজ পড়ে আছে। রাহুল বলে, তুই আজকেই গিয়ে বলবি। এই বলে লাক্সকে রাজি করিয়ে নেয়। এদিকে জন আর তার মা রাহিদের বাসায় চলে আসে। জনের মা সবার সামনে বলেন, আমার জন মিষ্টি একদমই খেতে পারে না, তাই 5 তারা হোটেল থেকে চিজ কেক নিয়ে এসেছি। পাশ থেকে হ্যারি বলে উঠে, কেকটা কি উনি নিজের জন্য এনেছেন? সুজাতা হেসে বলেন, হ্যারিটাও না বড্ড মজাদার ছেলে। তারপর জনের মা জানান, বিদেশ থেকে আমার ছেলেকে কাজে যোগ দেওয়ার জন্য মেল এসেছে, 2 সপ্তাহের জন্য ওকে যেতেই হবে। তাই আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজনটা সেরে ফেলেন তাহলে সুবিধে হয়। আমার জনের মতো ছেলে লাখে একটা মেলে, মেয়ের অভাব কখনো হবে না, বুঝতেই পারছেন। কথা শুনে রাহি বলে, তাহলে আপনারা সেই মেয়েই খুঁজে নিন। সুজাতা বলেন, 1 সপ্তাহেই সব গুছিয়ে নেওয়া যাবে। তখনই রাহি বলে, আমার একটা শর্ত রয়েছে, আমার বোনের স্বপ্ন বিদেশে যাওয়া, সেই স্বপ্ন পূরণ না হলে আমি বিয়েতে রাজি নই। জন বলে, এই কথাটা আমি রাখতে পারবো না, আপনার বোন না, তিতলি আমার বোনের মতো, তার এই স্বপ্ন আমি পূরণ করব। সে কথা শুনে তিতলি আনন্দে বলে, দিদি তুই আর জন্দা মিলে কেকটা কেটে ফেল। এরপর জনরা চলে গেলে লাক্স ডেলিভারি বয় সেজে এসে বলে, তিতলি দত্তের নামে একটা পার্সেল আছে। রাহি বলে, আমাকে দিয়ে দিন। লাক্স বলে, এটা তিতলি দত্তের নামে, আপনার না। রাহি বলে, আপনি কিভাবে বুঝলেন আমি তিতলি দত্ত নই? ঠিক সেই মুহূর্তে তিতলি এসে বলে, আমার নামে পার্সেল এসেছে নাকি? বলেই পার্সেলটা নিয়ে দেখতে শুরু করে। লাক্স চলে গেলে পার্সেলের ভেতর থেকে একটা চিঠি রাহির হাতে পড়ে। সেখানে লেখা, কাল আমার পাঠানো পোশাকটা পরে আমার সাথে দেখা করতে এসো। সেই চিঠি দেখে রাহি মনে মনে বলে, তুমি কে সেটা আমি কালই জানব, আমার বোনের কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না।